হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ মি। আমাদের পোষণ ট্র্যাকার নিত্যদিন আপডেট হতেই থাকছে। দেখুন, 18ই জানুয়ারি 2024 আবার নতুন একটা আপডেট এসছে আমাদের পোষণ ট্র্যাকারে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো চলুন আমরা আজকে প্রথমে পোষণ ট্র্যাকারটি আপডেট করে নিই, তারপর এর বিস্তারিত আমরা আলোচনা করব। এবারের আপডেটটিতে আমাদের একটু বড়সড়ই পরিবর্তন এসছে, এবং সেটি খুব ভাইটাল পরিবর্তন। আমরা দেখে নেব এবারের আপডেটে হোয়াটস নিউ কলামসে কোন কোন নতুন পয়েন্ট আমাদের অ্যাড হয়েছে, অর্থাৎ পোষণ ট্র্যাকারের ক্ষেত্রে কোন কোন নতুন জিনিসগুলো আমাদের আপডেট হয়েছে সেগুলি আমরা এই ভিডিওর মাধ্যমেই দেখে নেব। দেখুন, হোয়াটস নিউতে আমরা দেখতে পাচ্ছি 4টি এবার আমাদের আপডেট হয়েছে বিষয়। প্রথমত, gestational weight gain in graphical representation is introduced in pregnant women category, অর্থাৎ প্রেগনেন্ট ওম্যান ক্যাটাগরিতে এবার আমাদের হাইট, ওয়েট এগুলি বসানো এবং সেটার গ্রাফিক্যাল একটা যে পিকচার আমরা দেখতে পাবো সেটা আমাদেরকে করতে হবে, এবং এটি একটি গুরুত্বপূর্ণ আপডেট। আমি পরে আপনাদেরকে পোষণ ট্র্যাকারটা ওপেন করিয়ে অবশ্যই এটা দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড অপশান দেখুন, ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড এনাবেলড ইন দি এডব্লিউসি ফটো ক্যাপচার, অর্থাৎ আমরা যে এডব্লিউসি ফটো ক্যাপচার করতাম এতদিন, যেগুলো আমাদের কেন্দ্রে বসেই করতে হয়, সেগুলোর ক্ষেত্রে এখন ল্যাটিটিউড এবং লংগিটিউড এনাবেলড হয়ে গেল। অর্থাৎ আপনি অন্য কোনোভাবে আর ছবি ক্যাপচার করতে পারবেন না, শুধুমাত্র আপনার যেটা লংগিটিউড এবং ল্যাটিটিউড আছে সেই জায়গা থেকেই আপনি ছবিটি এখানে আপডেট করতে পারবেন। 3 নম্বরে আছে গ্রোথ চার্ট ইজ ইন্ট্রোডিউসড ইন চিলড্রেন্স ক্যাটাগরি। আমরা যেটা এতদিন আমাদের খাতায় করতাম যে গ্রোথ চার্ট, সেই সেম গ্রোথ চার্টের মতোই আমরা পোষণ ট্র্যাকারে এখন থেকে গ্রোথ চার্ট দেখতে পারবো প্রতি শিশুর এগেনস্টে। প্রতি শিশু যে আমরা থাকবে তার নামের পাশের যে 3 ডটটা থাকে আমরা সেখান থেকেই এগুলি দেখতে পাবো। তো গ্রোথ চার্ট ইজ ইন্ট্রোডিউসড ইন চিলড্রেন্স ক্যাটাগরি, এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। আমরা সবগুলোই যে পোষণ ট্র্যাকার ওপেন করার পর আমরা সরাসরি দেখে নেব আমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে, সুতরাং আপনারা ভিডিওটি কোনোখানে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এবং 4 নম্বরে যে মাইনর বাগ ফিক্সেস, অর্থাৎ এটা আমাদের প্রতি আপডেটেই হয়ে থাকে, ছোটোখাটো কিছু বাগ থাকলে সেগুলো ফিক্সড করা হয়। কেমন? আমাদের এই আপডেটগুলি ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, অর্থাৎ ওয়েট এবং যে হাইট আমরা মেজারমেন্টগুলো করি সেগুলো সঠিকভাবে আমাদেরকে পুটিং না করলে কিন্তু এখন থেকে গ্রোথ চার্টে আমাদের শো করবে সব কিছু। সুতরাং খুব সাবধানতার সাথে আমাদের কাজগুলো করতে হবে, এবং আপনাদেরকে অবশ্যই পোষণ ট্র্যাকারে সম্পূর্ণটা খুব ভালোভাবে বুঝে নিতে হবে। যে কারণে আমাদের এই ভিডিওটা আপনারা কোথাও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। চলুন আমরা এবার পোষণ ট্র্যাকারটি ওপেন করে নিয়ে আমাদের এই যে আজকে যে আপডেটগুলো আছে সেগুলোর ডিটেলস আমরা আলোচনা করে নেব। দেখুন, আপনারা নিচে দেখতে পাচ্ছেন 20.2, এটা আমাদের কিন্তু নিউ ভার্সন। ঠিক আছে, আমাদের যে আগের ভার্সনটা ছিল 20.1, সেখান থেকে আমরা এবার এসেছি 20.2। তাহলে চলুন এবার আমাদের আপডেট কমপ্লিট করে আমরা আমাদের ভিডিওতে ফিরে আসি। তাহলে চলুন আজকে আমরা নতুন আপডেটগুলি যতটা সম্ভব এই ভিডিওর মাধ্যমে দেখে নিই। কেমন? তো আমরা প্রথমেই যে জেস্টেশনাল ওয়েট গেইন, যেটা আমরা পয়েন্টসটা দেখলাম গর্ভবতী মাদের জন্য, সেটা আমরা দেখে নেব। সুতরাং আমরা বেনিফিশিয়ারিসতে যাওয়ার পর প্রেগনেন্ট ওম্যানটা ওপেন করে নেব, এবং তারপর আমরা কোনো একজন মায়ের নামের পাশের যে 3 ডট সেখানে টাচ করলে দেখুন নিচে আমরা পরপর দেখতে পাবো। একদম শেষে দেখুন জেস্টেশনাল ওয়েট গেইন, আমাদের এরকম একটা কলাম আসবে, যেমন মাটির নাম আসবে, আর প্লিজ এন্টার দ্য ANC1 height and weight of beneficiary from MCP card to generate gestational weight gain graph। আমাদের যে গ্রাফটা আছে সেই গ্রাফটা দেখার জন্য আমাদেরকে প্রথমে ওদের MCP কার্ড থেকে হাইট, ওয়েট এবং ডেট অফ ফার্স্ট ANC এখানে পুট করতে হবে, এবং সবগুলি পুট করার পর আপনারা সাবমিট অপশান পাবেন। সাবমিট করার পর আপনারা যে গ্রাফিক্যাল ভাবে যে জিনিসটা আমাদেরকে দেখাবে সেটাও কেমন দেখতে হয় চলুন একবার দেখিয়ে দিই। কেমন? আমার এই মায়ের নামের পাশের আমি 3 ডটে যাওয়ার পর যখন আমি জেস্টেশনাল ওয়েট গেইনে গেলাম, তখন ওপরে দেখুন সেই মায়ের নাম, এজ, প্রেগনেন্সি মান্থ সব দেখাবে।
ANC1 হেলথ স্ট্যাটাস কেমন আছে সেটাও দেখাবে। যেমন এখানে ওর আন্ডার ওয়েট দেখাচ্ছে, ওয়েট গেইন, হ্যাঁ একটা পয়েন্টস থাকবে। এবং এখানে আমাদের যেমন করে আমরা গ্রাফ করি বা আমাদের যে শিশুদের গ্রোথ চার্ট আমরা যেটা করি, ঠিক সেম প্রসেসে এখানে আমাদের সমস্তটা গ্রাফিক্যাল অর্ডারে দেখাবে। কেমন? একদিকে প্রেগনেন্সি উইক আছে দেখুন, এবং একদিকে আছে ওয়েট গেইন। এটা আমাদের বাড়ছে না কমছে আমরা এখানে এই যে সিগন্যালগুলোর মাধ্যমে জানতে পারবো। রেকমেন্ডেড ম্যাক্সিমাম ওয়েট গেইন, অ্যাকচুয়াল ওয়েট গেইন, এই যে কালারগুলো আছে আমাদের দেখুন, ব্লু কালারটা কি বলছে, অ্যাকচুয়াল ওয়েট গেইন ইজ ক্যালকুলেটেড অ্যাজ পার দ্য ওয়েট রেকর্ডেড অ্যাট দি টাইম অফ ANC1। কেমন? আর যে দুটো অরেঞ্জ কালার এবং রেড কালার আছে, রেকমেন্ডেড ওয়েট গেইন ইজ অ্যাজ পার দ্য BMI হেলথ স্ট্যাটাস। আন্ডার ওয়েট না নর্মাল না ওভারওয়েট, এগুলো আমরা সবটাই এই গ্রাফিক্যাল অর্ডারেই দেখতে পাবো এখন থেকে। কেমন? এটা কিন্তু একটা ভাইটাল আমাদের যে চেঞ্জ হয়েছে এবং খুবই একটা কি বলবো অ্যাক্টিভলি কাজ করার জন্য এটা খুব ভাইটাল একটা জিনিস আমাদের পোষণ ট্র্যাকারে অ্যাড হয়েছে। নেক্সট চলো আমরা দেখে নেব আমাদের যে 3 নম্বর পয়েন্টসটা যেটা ছিল আমাদের চিলড্রেনদের ক্ষেত্রে যে গ্রোথ চার্ট অ্যাড হয়েছে। ঠিক আছে, শিশুদের নামের পাশের যে 3 ডট সরাসরি ওখানে চলে যেতে হবে এবং একদম শেষ পয়েন্টে দেখবে গ্রোথ হিস্ট্রি। গ্রোথ হিস্ট্রিতে যাওয়ার পর আমরা এইভাবে গ্রোথ চার্ট দেখতে পাবো এবং শেষে 3 মান্থস হিস্ট্রিও দেখতে পাবো। এখানে শিশুর নাম দেখতে পাবেন আপনারা ওপরেই, তারপর এজ, জেন্ডার, তারপর দেখুন 3টে আলাদাভাবে গ্রোথ চার্টের পেজ আমাদের সামনে ওপেন হবে। একটাতে আমরা স্টান্টিং কিনা শিশু সেটাও দেখব, সেকেন্ড আমরা দেখব আন্ডার ওয়েট কিনা, এবং থার্ড দেখব ওয়েস্টিং কিনা। ঠিক আছে, এবং একদম লাস্টে আমরা দেখতে পাবো 3 মান্থস হিস্ট্রি, সেই শিশুর 3 মাসের যে হিস্ট্রি সেটা আমরা দেখতে পাবো। তো আমাদের এখানে স্টান্টিংয়ে দেখুন, এবং যেটা আমাদের এখানে যে ছবিটা দিয়েছে, হ্যাঁ গ্রিন, ইয়েলো অ্যান্ড রেড এই যে কালারগুলো আছে, তারপর নিচে আমাদের এজ, মান্থ আর হাইট সেন্টিমিটারে আমাদের করা আছে। হ্যাঁ, এবং শেষে কালার দিয়ে আমাদের যেভাবে আমরা গ্রোথ চার্টে করতাম, যেমন রেড কালার সেভারেলি স্ট্যান্ডার্ড, হ্যাঁ ইয়েলো কালার মডারেটলি স্ট্যান্ডার্ড, আর গ্রিন কালার নর্মাল, এটা আমরা স্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে দেখলাম। আন্ডার ওয়েটও সেম একইভাবে রেড কালার সেভারেলি স্ট্যান্ডার্ড, মডারেটলি স্ট্যান্ডার্ড আর নর্মাল, এই যে কালার 3টে আমাদের একইভাবে করা আছে। এবং ওয়েস্টিংয়ের ক্ষেত্রেও দেখে নিন, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সব পেজগুলোতেই ছোট ছোট ডট ডট দেওয়া আছে। যেভাবে আমরা প্লটিং করতাম আগে গ্রোথ চার্টে, ঠিক সেভাবেই আমাদের এখানে ছোট ছোট ডট ডট দেওয়া আছে কালো কালো, দেখেছেন? এইগুলোই হচ্ছে আমাদের পয়েন্ট করেছে। কেমন? ওয়েস্টিংয়ের ক্ষেত্রে দেখুন এখানে হাইট এবং ওয়েটটা বসাচ্ছে, এবং তারপর এখানে যে হাইট সেন্টিমিটারে আছে সেখানে দেখুন রেড কালার স্যাম, ইয়েলো কালার ম্যাম, গ্রিন কালার নর্মাল, এখানে ব্লু কালার হচ্ছে ওবেস, আর পার্পল কালার আছে যেটা হচ্ছে ওভারওয়েট। এই বিষয়গুলো আমাদের এখানে দেখে নিতে হবে যে আমার কোন শিশু কোন ওয়েস্টিংয়ের মধ্যে পড়ছে। এবং তার সাথে আরও পাবেন আপনারা 3 মান্থস হিস্ট্রি, আপনাদের যে প্রিভিয়াস 3 মান্থ সেই হিস্ট্রিটা আপনারা এখানে দেখতে পাবেন, এবং তার হেলথ স্ট্যাটাস, ডেট পাবেন, হাইট ওয়েট যেটা দিয়েছেন সেটা পাবেন, এবং হেলথ স্ট্যাটাসটা কেমন আছে, অর্থাৎ যে টোটাল গ্রাফিক্যাল অর্ডারটা দেখাচ্ছে সেটার একটা জিস্ট বলতে পারেন। হ্যাঁ, সেখানে স্টান্টিং, আন্ডার ওয়েট এবং ওয়েস্টিংয়ের একটা জিস্ট আমাদেরকে হেলথ স্ট্যাটাসে তুলে ধরছে, যেটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ চেঞ্জেস, এবং এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনারা সবাই যদি গ্রোথ চার্টে ঠিকঠাকভাবে প্লটিংটা করতে পারেন এবং পোষণ ট্র্যাকারও যদি ঠিকঠাকভাবে তোলেন, দেখবেন সেমই আসবে হয়তো। ঠিক আছে, এই দুটি ভাইটাল পয়েন্ট নিয়ে আজকে আলোচনাটা করা হলো। এর থেকে বেশি আলোচনা করলে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যে কারণে যে AWCতে যে ফটো ক্যাপচারের ক্ষেত্রে আমরা লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড এনাবেলড, এটা আমাদের পরের পার্টে আমরা নিয়ে আসছি। এই ভিডিওর পরের পার্টে আমাদের লঙ্গিটিউড এবং ল্যাটিটিউড সংক্রান্ত আলোচনাটা করা হবে। কেমন? আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন। থ্যাংক ইউ।